আপনার কি মনে হয় কেন দেশের অধিকাংশ তরুণ শিক্ষিত কিন্তু কর্মহীন? আপনি কি জানেন আজও বহু মানুষ নিজের জাত বলেই সুযোগ পায়, অথচ কেউ জিজ্ঞাসা করে না তুমি কি জানো, তুমি কি পারো। কাস্ট সেন্সাস মানে তুমি কে, তুমি কোন গোত্রে কোন কাস্টে জন্মেছো। আর স্কিল সেন্সাস মানে তুমি কি জানো, কি দিয়ে তুমি দেশকে গড়বে। আজ কংগ্রেস বলছে জাতির নামে অধিকার চাই, বিজেপি বলছে সাম্যের নামে হিসাব চাই, কিন্তু কেউ বলছে না দক্ষতা চাই। পহেলগামে টেরর অ্যাটাকে যখন রক্ত ঝরছে ঠিক সেই সময় কেন শুরু হলো জাতি নিয়ে রাজনীতি? আর চন্দ্রবাবু নাইডু ছাড়া কেউ মুখ খুলছে না স্কিল সেন্সাস নিয়ে। তাই সত্যবচনে আজ প্রশ্ন তুলব, নিঃশব্দ ভারত থেকে জেগে উঠুক দক্ষতার ভারত। কারণ আমি আমার জাতির পরিচয় দিয়ে নয়, আমার দক্ষতার পরিচয় দিয়ে গর্ব অনুভব করতে চাই। আজ আমি আপনাদেরকে জানাতে চাই কাস্ট সেন্সাস বনাম স্কিল সেন্সাসের আসল গুরুত্ব কি। প্রথম চ্যাপ্টারে আলোচনা করব ওয়াই কংগ্রেস সো ভোকাল ইন ফেভার অফ কাস্ট কাউন্টিং। একটা প্রশ্ন অবশ্যই প্রাসঙ্গিক, কংগ্রেস কেন এত জোর দিচ্ছে জাতি গণনার কথা বলছে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্যের মধ্যে। 1931 সালের পর আর কোনো জাতি গণনা ভারতে হয়নি। কংগ্রেসের দাবি সমাজ যে কতটা বৈষম্য আছে সেটা জানতে গেলে সংখ্যার ভিত্তি দরকার। শুধু সংরক্ষণ নয়, উন্নয়নের বাজেট, শিক্ষার অধিকার, প্রশাসনিক সুবিধা সবই প্রভাবিত হয় যদি সঠিক ডেটা না থাকে। রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছেন যদি 90% মানুষ পিছিয়ে থাকে তাহলে 50% কোটা কিভাবে যথেষ্ট হয়। আর এই বক্তব্যে লুকিয়ে আছে রাজনৈতিক কৌশলও। ওবিসি, এসসি, এসটি, ইবিসি, ইডাব্লিউসি শ্রেণীর বড় অংশকে একত্রিত করে সামাজিক ন্যায্যতার ন্যারেটিভ একটা তৈরি করার পরিকল্পনা। তেলেঙ্গানা কংগ্রেস সরকার ইতিমধ্যে ওবিসি ক্যাটাগরি অনুযায়ী জাতি জরিপ চালিয়েছে এবং এই মডেলকে এখন জাতীয় স্তরে রূপ দিতে চাইছে। জাতির সংখ্যা জানলে কি হবে? কংগ্রেসের যুক্তি, যারা দীর্ঘদিন ধরে সুযোগ থেকে বঞ্চিত তাদের প্রাপ্য স্থান তারা বুঝে নিতে পারবে। সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব ওয়াই ডিড দ্য বিজেপি ইনিশিয়ালি অপোজিট দেন চেঞ্জ ইটস মাইন্ড ওভারনাইট। 2011 সালে ইউপিএ সরকারের সময় যখন জাতি গণনার বিষয়টি উঠেছিল তখন বিজেপি সরকার সরাসরি বিরোধিতা করেছিল। যুক্তি ছিল এতে জাতপাতের বিভাজন আরও গভীর হবে। কিন্তু 2025 এপ্রিলে যখন পহেলগাম সন্ত্রাসী হামলা হলো ঠিক তারপর কেন্দ্রীয় সরকার হঠাৎ জানিয়ে দিল 2026 সেন্সাসে জাতিভিত্তিক তথ্য নেওয়া হবে এবং সেটা ছিল নাটকীয় মোড়। প্রশ্ন উঠল নিরাপত্তা সংকটের মাঝে হঠাৎ করে কেন জাতি গণনা? সমালোচকরা বলছেন যে এই ঘোষণার মাধ্যমে বিজেপি একদিকে কংগ্রেসের দাবিকে ন্যূনতম গুরুত্ব দিল, আবার অন্যদিকে ভোটের ময়দানে ওবিসি ভোট ব্যাংককেও নিজেদের মধ্যে ঢোকাতে চাইল। পহেলগাম ঘটনার সময় যে জাতীয় নিরাপত্তা প্রশ্নে কড়া অবস্থান নেওয়ার বদলে এই ঘুরপথে জাতি গণনা চালু করে মোদী সরকার বুঝিয়ে দিল এই সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বাস্তবতা অনুধাবন করে নেওয়া হয়েছে। অথচ বাস্তবতা বলে যে এটা ছিল ভোট ব্যাংকের একটা সিদ্ধান্ত মাত্র। 3 নম্বর চ্যাপ্টারে আমি আলোচনা করব ওয়াই স্কিল সেন্সাস নিডেড দ্য মোস্ট ইন ইন্ডিয়া নাও। এই দেশে কোটি কোটি তরুণ শিক্ষিত কিন্তু কর্মসংস্থানের উপযোগী নয়। আপনি কলেজ পাস করেছেন অথচ কোথাও কাজ পাচ্ছেন না, কারণ আপনাকে কেউ শেখায়নি কিভাবে কাজ করতে হবে। এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া মিশনের যে তথ্য, সেই মিশনের তথ্য অনুযায়ী মাত্র ভারতের 4.7% মানুষ প্রফেশনালি বা টেকনিক্যালি তারা ট্রেন্ড। অন্যদিকে জাপানে কিন্তু সেই সংখ্যা 80%। আমরা জানি না যে কে কোন জেলায় কি কাজ জানে, কোথায় কোন দক্ষতার ঘাটতি আছে, কোথায় নতুন ইন্ডাস্ট্রি গড়তে হবে। এই অন্ধকারেই চলছে পরিকল্পনা। স্কিল সেন্সাস হলে জানতে পারবো কোন জেলার কত শতাংশ মানুষ স্কিলড রয়েছে, তাদের কি ধরনের ট্রেনিং আরও দরকার পড়তে পারে, কোন শিল্পে কত ম্যান পাওয়ার প্রয়োজন। এটা জাতি নয়, এটা যোগ্যতা, প্রয়োগ এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর। অর্থাৎ যত স্কিল তার তত সুযোগ। এটাই হওয়া উচিত আগামী দিনে ভারতের মূল মন্ত্র। চ্যাপ্টার 4 আলোচনা করব ওয়াই চন্দ্রবাবু নাইডু দ্য অনলি ওয়ান ডিমান্ডিং স্কিল সেন্সাস। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু একমাত্র নেতা যিনি স্পষ্টভাবে বলছেন
কাস্ট সেন্সাস নয়, প্রয়োজন স্কিল সেন্সাস। উনি শুধু কথায় থেমে থাকেননি, APSSDC অন্ধ্রপ্রদেশ স্টেট স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন চালু করেছেন, রাজ্যে এক্সেল সিট ভিত্তিক স্কিল ম্যাপিং চালু করেছেন। কারণ চন্দ্রবাবু নাইডু জানেন একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে কোটার মাধ্যমে নয়, দক্ষতার মাধ্যমে এগোতে হবে, জাতি দেখে নয়, ক্যাপাবিলিটি দেখে সুযোগ দিতে হবে। তার বক্তব্য ছিল আমরা স্কিল অনুযায়ী যত বেশি ডেটা কালেক্ট করব, তত ভালো পলিসি বানাতে পারবো, তত বেশি জব তৈরি হবে, তত বেশি ইনভেস্টমেন্ট আসবে। বাকি রাজনৈতিকরা যখন ভোটের জন্য জাতির দিকে তাকাচ্ছেন, চন্দ্রবাবু নাইডু ভবিষ্যতের জন্য স্কিল ডেটা চাইছেন এবং এটাই তার স্বতন্ত্রতা। চ্যাপ্টার 5 আলোচনা করব why are both the government and opposition silent on the skill census। এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যখন কাস্ট সেন্সাস নিয়ে এত চিৎকার, তখন স্কিল সেন্সাস নিয়ে কেন নীরবতা? কারণ স্কিল সেন্সাস ভোটে জেতায় না, এতে জাতিগত আবেগ জাগে না, এতে কোটা বাড়ে না, এতে আন্দোলনে ধাক্কা তৈরি হয় না, এটা উন্নয়নের বিষয়, প্রাপ্তির বিষয় নয়। কাস্ট সেন্সাস দিয়ে বলা যায় আমাদের জাতি 30%, তাই আমাদের কোটা 30% হওয়া উচিত। কিন্তু স্কিল সেন্সাস বলবে এই জাতির 60% মানুষ কাজ জানে না, তাহলে তো নেতারাই ধরা পড়বেন, তাই তারা ঝুঁকি নিতে চান না। স্কিল সেন্সাস চালু করলে সরকারেরই জবাবদিহি বাড়বে। কেন স্কিল গ্যাপ আছে, কেন ট্রেনিং নেই, কেন যুবকরা বেকার, এই সব প্রশ্ন নেতারা সবসময় এড়িয়ে যেতে চান। একটাই কারণ, ক্ষমতায় থাকা বা বিরোধী দলে থাকা সবাই চায় জাতিকে একদম গরম করে রাখতে, কিন্তু কেউ চায় না উন্নয়নের জন্য ডেটা তুলে আনতে। চ্যাপ্টার 6-এ আমি আলোচনা করব যে রেস ভার্সেস স্কিল, কোয়েশ্চেন অফ দ্য ফিউচার। কাস্ট সেন্সাস আমাদের অতীত বলে, কিন্তু স্কিল সেন্সাস আমাদের ভবিষ্যৎ বলে। কাস্ট সেন্সাস আমাদের পরিচয় নির্ধারণ করে, কিন্তু স্কিল সেন্সাস আমাদের মূল্য নির্ধারণ করে। কাস্ট সেন্সাস দিয়ে আপনি কোটার দাবি করতে পারেন, কিন্তু স্কিল সেন্সাস দিয়ে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। একটা দেশ যখন গ্লোবাল প্ল্যাটফর্মে দাঁড়ায়, তখন জাতি দিয়ে নয়, স্কিল দিয়ে সে লড়াই করে। চীন, জাপান, কোরিয়া সবাই স্কিল ম্যাপিং দিয়ে নিজেদের প্রস্তুত করেছে, আর আমরা আজও জাতির নাম ধরে অধিকার চাইছি, অথচ কেউ বলছে না আমি কি জানি, কি পারি করতে। আপনি যদি সত্যিই চান ভারতের যুব সমাজ ক্ষমতাবান হোক, তাহলে আমাদের সবাইকেই আওয়াজ তুলতে হবে, আমার জাতি নয়, আমার দক্ষতা আমার পরিচয়। এই ভিডিওটা দেখার পর একটা প্রশ্ন আপনাকে ঘিরে ধরবেই, আপনি কি চান আপনার সন্তান জাতির নাম দেখে সুযোগ পান, নাকি সে নিজের দক্ষতায়, নিজের মেধায়, নিজের পরিশ্রমে দেশকে গড়ে তুলুক? কাস্ট সেন্সাস রাজনৈতিক খেলায় সুবিধা দিতে পারে, কিন্তু স্কিল সেন্সাস ভবিষ্যতের ভারত তৈরি করে। আজও জাতির নাম শুনে ভোট হয়, চাকরি হয়, কোটা হয়, কিন্তু কেউ জানতে চায় না আপনি কি জানেন। তাই সময় এসেছে এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার। এই লড়াই শুধু রাজনীতির নয়, এই লড়াই আপনার, আমার, আমাদের পরবর্তী প্রজন্ম সবার ভবিষ্যতের জন্য। তাই আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন যে আপনার ক্ষেত্রে কেন স্কিল সেন্সাস চাই, কেন কাস্ট সেন্সাস চাই না, বা আপনার কি মতামত। আর শেয়ার করে আওয়াজ ছড়িয়ে দিন, দক্ষতার ভারত চাই এবং এখন থেকেই চাই। নমস্কার, ভালো থাকবেন এবং সত্য বচনের সঙ্গে থাকবেন।